নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। নজর রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনায় কার্যত আজ প্রাণী পালকদের মধ্যে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। প্রাণী পালক সম্মান নিধি যোজনার আওতায় আজকে এই প্রাণী পালকদের মধ্যে আর্থিকভাবে তারা সাহায্য দিয়েছেন এবং একই সঙ্গে আজকে আগরতলা প্রজ্ঞা ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে এই আয়োজন বলে জানা গেছে এবং আজকে এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য কি রয়েছে শুনুন। হাসপাতাল আছে, প্রায় 65 ভেটেরিনারি ডিসপেন্সারি আছে, 460 ভেটেরিনারি সাব সেন্টার রয়েছে। এখন দেখা যায় অনেক সময় যখন এ ধরনের পশু বা যারা পাখিগুলোর যদি কোনো সমস্যা হয় তাদের হসপিটালে নিয়ে যেতে অনেক সময় রাস্তার মধ্যে মারা যায়, অনেক সমস্যা হয়। তার জন্য প্রায় 13টির মতো মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হয়েছে। আমাকে মাননীয় মন্ত্রী এবং দপ্তর থেকে আমাকে বলা হয়েছিল, এতে করে কল সেন্টার থেকে যদি তাদের সাথে যোগাযোগ করা যায় ইমিডিয়েটলি এই যে 13টি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হয়েছে একদম দরজায় পৌঁছে যাবে। এতে করে মৃত্যুর মুখ থেকে অধিক কাঙ্ক্ষী ক্ষেত্রে পশু পাখিগুলো মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে। তাছাড়া এই যে ডিপার্টমেন্ট সেখানে দেখা গেছে এখন মডার্ন মলিকুলার ডায়াগনস্টিক ফ্যাসিলিটিসেরও ব্যবস্থা সেসব হসপিটালগুলোতে রাখা হয়েছে। তাতে করে যেসব জেনেটিক এবং লাইভস্টক ডিজিজ গুলো আছে এবং মলিকুলার এবং এলিসা যে টেকনোলজি সেগুলো ব্যবহার করে ডিজিজকে আগে থেকে চিহ্নিত করা যায় কিভাবে বাঁচানো যায় সেই কাজটা ওনারা করছেন। এর মধ্যে আমাদের দেখা গেছে যে এই ডিপার্টমেন্ট প্রায় 13,030টি পোল্ট্রি ইউনিট এবং 4,402টি ক্ষুদ্র আকারের হাঁস পালন কেন্দ্র এর মধ্যে খুলেছেন। তাছাড়া এই প্রকল্পে 2023-24 অর্থ বছরে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি গবাদি প্রাণী পুনরুন্নয়ন কর্মসূচির অধীনে আর্থিক সহায়তা প্রকল্প চালু করা হয়েছে। আমাদের স্টেট গভর্নমেন্ট যাতে সাস্টেনেবল গ্রোথ থাকে তার জন্য প্রায় যে প্রোডাকশন লেভেল যেটা অলরেডি এস্টিমেট করা হয়েছে প্রায় 2,47,310 মেট্রিক টন ইন দ্য মিল্ক সেক্টর এবং 59,700 মেট্রিক টন ইন দ্য মিল্ক সেক্টর এবং 35.96 crore ইন দ্য এগ সেক্টর। আমি অত্যন্ত আনন্দিত এই কথাটা বলতে যে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প আপনারা জানেন আমাদের সরকার আসার পর থেকে সেটাও চলছে, যে সেক্স আর্টিফিশিয়াল সেক্স সর্টেড সেমেন দিয়ে যাতে বেশি করে স্ত্রী বা আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং কার্যত আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। একই সঙ্গে ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র অর্থাৎ বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা এবং আজকে আর্থিক সাহায্য পেয়ে কার্যত প্রাণী পালকদের মধ্যে আলাদা একটা উৎসাহ পরিলক্ষিত হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।